সবাইকে স্বাগত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা ৩রা জানুয়ারি ২০২৫ সাল। আপনারা সকলে জেনে গেছেন, আপনাদের মোবাইলে মেসেজ চলে আসছে। আজকে একটি এমসিকিউ প্যাটার্ন নিয়ে এসেছি, অর্থাৎ এমসিকিউ চূড়ান্ত মডেল টেস্ট। আপনাদের পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে, আপনারা এমসিকিউ প্রিপারেশন নিয়ে যাবেন। আজকে যে চূড়ান্ত মডেল টেস্টটি নিয়ে এসেছি, এখান থেকে 15 থেকে 20 নম্বর আপনি অনায়াসে কমন পাবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখতে হবে। দেখেন, আপনারা যারা অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি, শুধু আমাদের এই সাজেশনটি ফলো করে পরীক্ষা দিতে গেলেই চলবে। দেখেন, আমি মূল কথায় চলে আসলাম। এখানে এমসিকিউ পরীক্ষা হবে। আজকের পরীক্ষার প্যাটার্নটি এমসিকিউ, ঠিক আছে? আর আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন এমসিকিউ। সর্বপ্রথম রয়েছে, কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? সেটা হচ্ছে সেরাদ্বীপ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? সেটা হচ্ছে সেরাদ্বীপ। 2 নম্বরে রয়েছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে 1997 সালে। 3 নম্বর, বাংলাদেশে ব্যাট কখন প্রথম চালু হয়? 1991 সাল। এই প্রশ্ন প্যাটার্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন থাকবে, এবং কি আপনারা যারা চাকরির কারণে বিভিন্ন ঝামেলার কারণে পড়তে পারেন না, তারা আমাদের সাজেশনটি সংগ্রহ করলেই চলবে, ঠিক আছে? আপনারা তো অনেকেই জানেন না কোথায় থেকে প্রশ্ন আসবে বা কি আসে বিষয়। 4 নম্বরে রয়েছে, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? সেটা হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। 5 নম্বরে রয়েছে, ৭৬ উত্তর কত সালে সংগঠিত হয়? সেটা হচ্ছে ১৭৭০ সালে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? ২০০। তারপরে রয়েছে, সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সেটা হচ্ছে সমকাল। ইরাটোম কি? এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে? উন্নত জাতের ডাল। 9 নম্বরে রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। সকলগুলো কিন্তু পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে আলোচনা করব, আপনারা এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? 9 নম্বরে দেখে নেবেন। 10 নম্বরে, রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে? অনুচক্রিকা, গুরুত্বপূর্ণ একটি। 11 নম্বর দেখে নেবেন, থার্মোমিটার ভারত ব্যবহৃত হয়। আর 14 নম্বর দেখে নেবেন। 15 নম্বর হচ্ছে, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? সেটা হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যায়, ঠিক আছে? 16, 17, 18, 19 দেখেন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। তারপরে 20 নম্বরে রয়েছে, কোনটি চার্জবিহীন? সেটা হচ্ছে নিউটন। 21, 22, 23, 24 দেখে নেবেন। 25, 26 নম্বরে রয়েছে, কম্পিউটার ভাইরাস কি? সেটা হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। 27, 28, 29, 30 31 নম্বর। 32 নম্বরে রয়েছে, কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? সেটা হচ্ছে নদীর পানিতে। একটি প্রশ্ন আছে, কোন পানিতে সাঁতার কাটা সহজ? ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষাকারী। 34, 35, 36, 37 নম্বরে, উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? সেটা হচ্ছে চিত্রভিত্তিক। 38 নম্বরে, অভিকর্ষ হলো বাস্তব উপর কেন্দ্রমুখী বল। 39, 40, 41 নম্বরে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। গুরুত্বপূর্ণ চর্যাপদ। এই চর্যাপদ সম্পর্কে কিন্তু পরীক্ষা আপনাদের থাকবে, এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন। চর্যাপদ, ঠিক আছে? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350 পর্যন্ত। এটাকে অন্ধকার যুগ বলে, যেটা বাংলা সন, ঠিক আছে?
তারপরে 43, 44, 45, 46, 47, 48। দেখেন সন্ধি বিচ্ছেদ থেকে লিখিত বলেন, এমসিকিউ বলেন, সকল পরীক্ষা থাকবে। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? তারপরে ইংরেজি পাঠ থেকে ওয়াকিং ইজ গুড ফর হেলথ হেয়ার। ওয়াকিং ইজ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ভার্ব কি কোনটা, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। 50 নম্বরে রয়েছে হি অলওয়েজ গোস হোম ড্যাশ ফোর, ঠিক আছে, সঠিক উত্তর 1। আচ্ছা 51, 52 দেখে নেবেন, 53, ঠিক আছে। দেখেন ইংরেজি পাঠ থেকে আপনাদের কি থাকবে, কারেক্ট স্লিপিং, এরপরে সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকতে পারে, প্রিপোজিশন থেকে থাকবে, পার্সোভিস থেকে থাকবে, নাউন থেকে তো থাকবেই। এটা আপনারা এগুলো আপনারা দেখে নেবেন ভালো করে। তারপরে 57 নম্বরে রয়েছে 1 থেকে 23 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 276, ঠিক আছে। এই মৌলিক সংখ্যা মনে রাখার কিন্তু খুব একটি সহজ টেকনিক আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, ঠিক আছে। এগুলো কিন্তু বাইর করে একদম ইজি। এই দুইটি সংখ্যার লসাগু, এগুলো কিন্তু বাইর করে একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। আচ্ছা 60, 61, 62, 62 নম্বরে কি বলেছে? 13, 17, 25, 41। আর পরবর্তী সংখ্যা কত? সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা 63, 66, 65 নম্বরে কি বলছে? লবণের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এখানে যদি 25 থাকে, 25 থাকলে অনেক সময় আপনার রেজাল্ট হয় কত? 20। একটা কথা জানবেন, যদি প্রশ্নের মধ্যে 20 থাকে তাহলে রেজাল্ট হবে 25। এমনটা অনেক প্রশ্নের মধ্যে থাকে, মানে আইডিয়া ভাবে বললাম। 63, 66 অনুপাতের। তারপরে 68, 69 পিতা ও পুত্রের। 72, তারপরে 73 বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? সেটা হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। 74, 75 এখানে যেই প্রশ্নগুলো নিয়েছে খুব গুরুত্বপূর্ণ। 76 মেক্সিকোর মুদ্রার নাম কি? সেটা হচ্ছে পেসো, পেসো, পেসো। 77 নম্বরে দেখবেন, 78 নম্বরে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম, এটা আমরা সকলেই জানি, 136তম সদস্য। 79, 80 নাম্বার হচ্ছে বাংলা ফিডিয়া কারা প্রকাশ করে? সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। অর্থাৎ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর আপনারা বিশেষ করে কোথায় থেকে পড়বেন বা কোথা থেকে প্রশ্ন আসে অনেকেই জানেন না। আমি বলি আমাদের সাজেশনটি ফলো করলে, সংগ্রহ করে রাখেন, শুধু এই সাজেশনটি আপনি পড়ে যাবেন, পড়লেই কিন্তু যথেষ্ট। একদম শর্ট করে সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই, একদম শর্ট সাজেশন, 54 পেজের মাত্র। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, যে কোনো একটা মেসেজ করে সাজেশন সংগ্রহ করেন। আর বিগত সালের অনেকগুলো প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।